হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রবিবার, আর আজকে নৃসিংহ চতুর্দশী ব্রত, আর নৃসিংহ ভগবানের আবির্ভাব, তো অভিষেক হবে মন্দিরে, আর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর আজকে যে সকাল 7টা বাজে এখন, আর একটু পরেই মন্দিরে যাবো। আর আমার গলাটা আওয়াজটা একটু হয়ে যাচ্ছে ঠান্ডা গরমে, প্রচুর গরম এখানে, কি বলবো। গরমের মধ্যে এই বিয়ে বাড়ি খুবই অসুবিধা। তো বৃষ্টি হলে একটু শান্তি হবে, কি হয় দেখি। বৃষ্টি হতেও পারে, নাও পারে। এখানে এরকম গরম পড়লে কিন্তু বৃষ্টি হয়, 2-3 দিন গরম, লাগাতার গরম, তারপর বৃষ্টি হয়, ঠান্ডা হয়ে যায়, কি হয় দেখি। তারপর আজকে তো আবার নৃসিংহ চতুর্দশী, তার নৃসিংহ চতুর্দশীর দিনে প্রচুর গরম হয়। তাছাড়া তো নৃসিংহ ভগবানের সবাইকে, মানে নৃসিংহ ভগবানের ব্রত করলে তো সবাইয়ের মঙ্গল হবে। কিন্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে নৃসিংহ চতুর্দশীতে একাদশীর মতন ব্রত করতে পারো, আর নির্জলাও করতে পারো। তো নৃসিংহ ভগবান সবাইকে কৃপা করবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, সবাইয়ের যেন সবাইকে রক্ষা করুক নৃসিংহ ভগবান, সবাইকে কৃপা করুক। আর এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর আজকে সন্ধ্যা থেকে সব কিছু শেয়ার করব। এখন একটু পরে মন্দিরে যাব, রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে মন্দির, আর যাবো, মেঘলা মেঘলা করছে, মেঘলা রোদ, গরম, সেই জন্য রাস্তাঘাটে সেরকম মানুষজনই দেখতে পাইনি গরমের জন্য। এই সকালবেলায় এখনই এত মানে গরম। যাই দেখি, মন্দিরের দিকে একটু পরেই যাব, ঘরের টুকটাক কাজ সেরে নি। তো একটু পরেই যাব, দেখি মন্দিরের দিকে। আর কি সেবা আছে দেখবো। অনেকেই মাতাজিরা আসবে আজকে। আর আজকে দুপুর থেকে অনেক কিছু বানাবে, যেরকম গৌর জয়ন্তী, জন্মাষ্টমী, এসব অনেক কিছু প্রসাদ ভোগ বানানো হয়। তো আজকেও অনেকেই কিছু বানাবে। তো দেখি, গরমের মধ্যে কষ্টও হয়। তো ভগবান ঠিক, মানে ভগবানের কিছু করলে ভগবান তার সঙ্গেই থাকবে, ভগবান কৃপা করবে। তো কষ্ট বোঝা যাবে নি, কষ্ট হলেও করলে ভালো, তারই ভালো। তো দেখি, যাব একটু পরেই, কি করতে হয়। তো এখন এই যে নিচে নামলাম, মন্দিরের দিকে যাব। এখন সকাল 8:30 বাজে। তো রোদটা মানে কি বলবো, আর একটু হাওয়া বাতাস নেই যে একটু হাওয়া দিবে। সকাল সকাল কিন্তু ঠান্ডা হওয়ার দরকার, এখনই এত গরম, দুপুরে কি অবস্থা হবে। তো যাই মন্দিরের দিকে। এখন মনে হচ্ছে তো সিঙ্গার হচ্ছে, কি অর্চন হচ্ছে কি জানি, দেখি। তো এই যে মন্দিরের দিকে যাচ্ছি। আর আমাদের এই যে গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, জল কম পড়ে গেছে। ফুল হয় তবু অনেক, সকাল সকাল ফুল তুলে নিয়ে চলে গেছে সবাই মাতাজিরা ভগবানের সেবার জন্য। পেয়ারা গাছ হয়েছে কত সুন্দর এখানে একটা। কলা গাছগুলো একদম কিরকম হয়ে গেছে, যেমন জল দিলে শান্তি পাবে, কলা গাছের অবস্থা। ওই যে মন্দিরে চলে এলাম, সব মাতাজিরা সেবা করছে। দেখি, মন্দিরে বন্ধ আছে এখন, অর্চন হচ্ছে। আর এইদিকে এই যে মাতাজি আর আমাদের প্রভু বসে পড়েছে সব আমান্না করতে। তো আজকে অনুকল্প প্রসাদ হবে, সব আমান্না করতে বসে পড়েছে সকাল থেকে। হরে কৃষ্ণ, উঠে পড়েছি অনেকখানা, ঘরের সেবা, ঘরের যে একটু কাজ করছি। আমাদের প্রভু তো বসে পড়েছে। পিপে পাকা নাকি? তা এইগুলো কি রাত্রের না দুপুরের অনুকল্প? রাত্রের। কতজনের তবু রাত্রের? হ্যাঁ, 150। ওই কে আসবে না আসবে ঠিক নেই এখন, মানে ভক্ত যত পরে সব সন্ধ্যেবেলায় আসবে।
আর দুপুরের হবে নি? দুপুরের হচ্ছে এখন অনুকল্প যারা নির্জলা করবে করতে পারবে করবে, আর যারা অনুকল্প পাবে পাবে। ভোগ নিবেদন হবে। তারপরে ও দেশে কাঁকরোল উঠেছে, এই তো আমি তো নিয়ে যাব বোম্বে। এই কাঁকরোল খুব ভালো লাগে, আমাদের মল্লিকা খুব পছন্দ করে। লাউ শাক, কুমড়ো শাক, কি সুন্দর দেশের সবজি। এইগুলো কবে হবে রান্না? কালকে হবে, আজকে তো হবে নি। আজকে সুন্দর সিংহার দর্শন, একদম রাধা গোবিন্দ দেবী মা প্রভু, খুব সুন্দর লাগছে। আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, ক্রিম পিঙ্ক। ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে উপবাস, আর এই উপবাসে অনুকল্প রাজভোগ। প্রথমে গুরুদেবের দর্শন করে দিচ্ছি, তারপরে আমাদের রাধা গোবিন্দ দেবের দর্শন করে দিলাম। আজ দুপুরে রাজভোগ আর আরতি ভগবানের দর্শন করে দিচ্ছি। তো এখন 1:45 বাজতে যায়, আর আরতি দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে দুপুরে। সকাল থেকে দর্শন করাতেই পারিনি, কেন কি ভগবানকে চন্দন লাগানো হয়েছিল, তারপরে সিঙ্গার করতে আরো টাইম লাগে, সেই জন্য তো আমি বলি দুপুরে আরতির সময় তোমাদেরকে দর্শন করে দেবো। দুপুরের আরতি দর্শন করে দিচ্ছি, ভোগ দর্শন করে দিচ্ছি, আর সন্ধ্যেবেলা তারপরে যা কিছু হবে শেয়ার করব। নৃসিংহ ভগবানের অভিষেক হবে, আর সন্ধ্যেবেলায় বলতে সন্ধ্যের আগেই হয়ে যাবে, তো তখন সব কিছু শেয়ার করব। এখন হচ্ছে যে অনুকল্প প্রসাদ পেয়েছি, আর অনেকে নির্জলা রেখেছে, আমি পারিনি, প্রচুর গরম, সেই জন্য অনুকল্প প্রসাদ পেয়েও নিয়েছি মন্দিরে, পেয়ে যে ঘরে এলাম। তো আমাকে বললো কেক বানিয়ে দিতে, নৃসিংহ ভগবানের জন্মদিন মানে আবির্ভাব, তো কেক তো বানাতে হবে। তা আমি কেক বানাবো এখন। এই যে সব রেডি করছি দুপুরে, রেডি বলতে মন্দির থেকেই নিয়ে এলাম, চিনি ময়দা এইসব নিয়ে এসে এই যে এখন ঘরে বানাবো। তো এই যে রান্নাঘরে সব রেডি করছি, এখন আমি কেক বানানো হবে এইটার মধ্যে। আর এইটা তো লবণ দিয়ে দিচ্ছি, তোমাদেরকে অনেকবার দেখিয়ে দিচ্ছি আমি কেক, আর রাত দেখাবো নি। আমি বলি কেক বানাবো, সব জোগাড় করছি, যে মন্দির থেকে সব নিয়ে এলাম, সব রেখে গিয়েছিলাম আমি সেই আগের বারে, সেইগুলোই নিয়ে এলাম। মন্দিরে তো কেউ বানাতে চায়নি সেরকম ভালো, সেই জন্য আমি বলি বানিয়ে নিই, আমি বানিয়ে তারপরে সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করা হবে। এখানে কেক বসিয়ে দিয়েছি, আজকে কিছু দেখায়নি তোমাদেরকে, অনেকবার দেখেছি। আর মালপোয়া বানাবো, এইটা সুজি ভিজিয়ে রেখেছি, সুজি ময়দা সব মাখিয়ে রেখে দিচ্ছি, ভাজবো, কড়াই ভাজবো। চিনির রসটাও রেডি, চিনির রসটা রেডি রেখেছি। মালপোয়া ভেজে ডুবিয়ে দেবো। কেকটা হয়েছে নাকি দেখি, কেকটা হয়ে গেল 30 মিনিটের মতন, আর একটু বাকি। সিম্পল কেক বানাচ্ছি আজকে, একদম নারকেল দিয়ে।
এখানে হচ্ছে যে কেকটা হয়ে গেছে, কেকটা রেডি। নারকেল দিয়ে করেছি বলে যে উপরটা এরকম লাগছে, নারকেল দিয়ে করলে এরকমই হয়, আর টেস্ট কিন্তু দারুণ হয়। আর মালপোয়াগুলো কি সুন্দর হচ্ছে, মালপোয়া যে একটা খালি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর সবগুলো বেশ ভালো হচ্ছে। আর বাকি হচ্ছে যে চিনি রসে ডুবিয়ে দেবো, চিনি রসটা যে আছে চিনি রসে ডুবিয়ে দিলেই মালপোয়া হয়ে যাবে। আর এতগুলো ভাজতে আছে, তো আমি বেশি কিছু বানাবো না, এই কটাই বানাচ্ছি, বাকি সব মন্দিরে মাতাজিরা বানাবে। আর একটু পরে নৃসিংহ ভগবানের অভিষেক হবে, এমনি কীর্তন হচ্ছে বাইরে। সারা বছর ভগবানের সেবায় থাকেন, এনারা অনেক তাদের বাধা বিঘ্ন থাকে, তাই সেই জন্য মহারাজ আমরা ঠিক করলাম যে ভক্তদের যাতে ভক্তির বিঘ্ন না হয়, সেই জন্য ভগবান নরসিংহদেবের চরণে আজকে 108 তুলসী রাগ হবে। আমরা 108 ভগবানের নরসিংহদেবের নাম স্মরণ করবো, বলবো। ওম উগ্রলোচনায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম সর্বভূতায় নমঃ, ওম শ্রীমানায় নমঃ, ওম যোগানন্দায় নমঃ, ওম যোগানন্দায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওম হারিণে নমঃ, ওম কোলাহলায় নমঃ, ওম চক্রিণে নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম জয়বর্ধনায় নমঃ, ওম পঞ্চকাননায় নমঃ, ওম পরম ব্রহ্মায় নমঃ,
নৃসিংহ চতুর্দশী তার উপলক্ষে ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আজকে অনেক রকম ভোগ নিবেদন করা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধা গোবিন্দ। তো আমার এই যে সব আত্মীয় স্বজন এসেছিল আমার বাপের বাড়ির দেশ থেকে, সবাই এই যে নৃসিংহ চতুর্দশীতে সবাই মন্দিরে দর্শন করতে এসেছিল। আর এই যে আমার বাপের বাড়ির সব এই গ্রামের আত্মীয় স্বজন আমাদের এই যে সবাই কত রাধে রাধে, হরে কৃষ্ণ, সব রাধে গেছে, তাড়াতাড়ি করে এই যে প্রসাদ পেয়ে চলে যাচ্ছে, বাড়ির সবাই চলে যাচ্ছে। আর রাত্রি হয়ে গেছে, এখন ভালোভাবে দেখা যায়নি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো নেক্সট ডে, কালকে নৃসিংহ চতুর্দশী গেল, আর কালকে আর রাত্রে ওই সব দেখিয়ে আর শেষ করিনি ভিডিওটা, সেই জন্য আজকে সকালে চলে এলাম। এই যে আমার বড় ননদ আর ভাগ্নি আর ভাগ্নির ছেলে, আর এটা দুর্গাপুরে থাকে, আর আমরা হচ্ছে যে সেই দুর্গাপুর গিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম। তো বিয়ে বাড়িতে এসেছে, ছোট ননদের ছেলের বিয়ে বাড়ি, মানে বিয়ে, সেই জন্য। আর আমাদের এখানে আছে, কাল থেকেই আছে, কিন্তু কালকে দেখানোই হয়নি। কালকে নৃসিংহ
চতুর্দশী ছিল, সেই জন্য সব কিছু শেয়ার করতে পারিনি। তো শুধু ভগবানেরই বেশি দেখিয়েছি। আর এখন ভিডিওটা শেষ করছি আজকে আবার দেখি কি কি করতে পারি, সব অন্য ভিডিও করব। আজকের মতন কালকের ভিডিওটা শেষ করার জন্য আজকে চলে এলাম। তো কালকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, নৃসিংহ চতুর্দশীতে ভগবানের সব কিছু শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।